কিছু তো লাইফে ভালো কাজ করলে এরকম কোনো মানুষ পাশে এসে দাঁড়ায়। হচ্ছে নোটবুকটা, এটা শান্তিনিকেতনের, তো এটার মধ্যেই স্টার্ট করেছি। তখন হি ওয়াজ দ্য অনলি পার্সন অন আর্থ যে আমাদের পিছনে এরকমভাবে দাঁড়িয়েছিল। আর আমি এসে গেছি বলে আঙ্কেল এখন শুরু করে দিয়েছে কি খাবে, একবার বলে প্যাটিস খাবে, একবার বলে এই খাবে ওই খাবে। নমস্কার সবাইকে, আমি সুচেতনা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। সো আমার জাস্ট টাইমের কোনো জ্ঞান নেই এই মুহূর্তে। আমি জাস্ট বুঝতে পারছি না যে আমার কোন ভিডিওটা যাচ্ছে আগে, কোনটা পরে। লাইভ আপডেট ভিডিওটা তো ডেফিনেটলি আপ হয়ে গেছে, মানে সেটা আমি জানি, বাট তারপর আর কোনো পুরনো ভিডিও আপলোড হয়েছে কিনা, মানে আমার যে প্রি শর্ট ভিডিওস ছিল সেটা আমি জানি না। হতে পারে, নাও হতে পারে, বা এই ভিডিওটাও হয়তো আগে যেতে পারে, সেটার আমার কোনো আইডিয়া নেই। বাট এনিওয়ে, যেটাই যাচ্ছে তোমরা দেখছো, অ্যান্ড ইয়েস, দ্যাটস অ্যাবাউট ইট। আজকের ভিডিওটা ভাবলাম একটা নর্মাল ভ্লগ করি আর কি, বিকজ আই এম মিসিং মাই নর্মাল লাইফ আ লট। বিকজ আমার মনে হচ্ছে যে যেই লাইফটা ছিল আমার, সেই লাইফটা আমি কবে ফিরে পাবো, আর সেটারই একটু ছোট্ট প্রচেষ্টা বলা যেতে পারে যে আজকে আই স্টার্টেড ভ্লগিং ভেরি ভেরি র্যান্ডামলি। আজকে একটা ছুটির দিন, আর আমি সকালবেলা জামা কাপড় পরে রেডি হয়েছি, তার কারণ হচ্ছে কোনো কারণ নেই, জাস্ট নিজেকে একটু ভালো ফিল করানোর চেষ্টা আর কি। মানে নিজেকে একটুখানি আগের মতো দেখারও ইচ্ছা। মানে আজকাল মানে আমি যেরকম নোংরা হয়ে থাকি বাড়িতে, নোংরা মানে না, স্নান টান করি কিন্তু চুলা চালাই না, স্কিন কেয়ার করি না ঠিক করে, আর মাই স্কিন জাস্ট গেভ আপ অন মি। মানে তোমরা দেখতেই পাচ্ছ যে অবস্থা আমার মুখের, মোটামুটি দিস ইজ বেটার, ওকে। অ্যান্ড রাইট নাও আই ডু নট হ্যাভ এনি মেকআপ অন মাই ফেস, দিস ইজ বেটার। অ্যান্ড আমি সবাইকে জ্ঞান দিই যে নিজের স্কিন নিজেরই হয়, সেটার উপর কোনো রকম মানে কনফিডেন্স লো হওয়া উচিত নয়, যেরকমই হোক, অ্যাকনে মার্কস হোয়াট এভার। বাট আমি নিজে খুবই কনসিয়াস হয়ে যাচ্ছিলাম, বিকজ আই ওয়াজ হ্যাভিং সো মাচ অফ অ্যাকনেস, এবং আই এম নট অ্যাশেমড টু অ্যাডমিট যে আই ইউজড মেকআপ অন মাই ফেস। ভরে ভরে ফাউন্ডেশন লাগিয়েছি সো দ্যাট দ্য ডার্ক স্পটস ডাজন্ট শো আপ, বিকজ ইট ওয়াজ ক্রেজি। বাট যেই মুহূর্তে আমি রিয়েলাইজ করেছি যে এটা আমি ঠিক জিনিস করছি না, বিকজ these things are normal, dark circle is normal, acne marks are normal, pigmentation is normal, সেদিন থেকে আমি জিনিসটা করা স্টপ করে দিয়েছি। and this is my real face, I do not have anything on my face right now, তোমরা দেখতেই তো পাচ্ছ। মানে ঠিক আছে, মানে এইখানে পর্যন্ত মানে পিম্পল আছে, এত পেনফুল, মানে পিম্পলসগুলো মানে পুরো রক্ত বেরোচ্ছিলো এই তাই। তো আই হ্যাভ স্টার্টেড অলসো, মানে আই দেন যখন আমি রিয়েলাইজ করলাম, দেন আই স্টার্টেড ফিল্মিং দ্যাট জার্নি, অল্প অল্প স্নিপেটস। তো আমি যদি পসিবল হয় সেই সবগুলোকে একসাথে করে তোমাদেরকে একটা ছোটো ভিডিওতে দেখাবো আমি কখনো, যে হাউ ব্যাড ইট ওয়াজ। এনিওয়ে, কোথায় চলে যাচ্ছি আমি, মানে কেন স্কিন গিভ আপ করবে না, মানে এরকম যা হচ্ছে যা হয়েছে লাইফে, সেটার পর আমি মানে স্বাভাবিক আমার শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড। মানে আই ওয়াজ হ্যাভিং গাট ইস্যুস, মানে পেট পরিষ্কার হচ্ছে না, যার কারণে এগুলো হচ্ছিলো। আই ওয়াজ হ্যাভিং কনস্টিপেশন, মানে কি না, মানে সেগুলোর ডিটেলসে আমি একদম যেতে চাই না, বিকজ আমার ভ্লগস অলওয়েজ হ্যাপি হ্যাপি ভ্লগস থাকতো না। বাট ঠিক আছে, মানে এক্সট্রা হ্যাপি হ্যাপি তো করতে পারবো না, তাও ভদ্র যাতে লাগে দেখতে আমি লিপস্টিক পরে একটুখানি বসেছি, মানে ভালো লাগলো বেশ অনেক, জাস্ট ভালো লাগলো, মানে লিপস্টিকটা পরে ভালো লাগলো, কারণ নিজের এই টায়ার্ড ফেসটাকে ঢাকার জন্য আর কী বা করবো। তো এইসবই আর কি, মানে অ্যাকচুয়ালি ইটস আ ফ্যাক্ট যে যখন তোমার লাইফে কিছু ঘটনা ঘটে, বা তুমি যখন অ্যাকচুয়ালি খুবই মানে স্ট্রেসড হও না, ইট স্টার্টস শোয়িং অন ইউর ফেস। আর মানে এখনও মানে নাইটমেয়ারের মতো লাগে আর কি আমার হোয়াট এভার হ্যাপেন্ড আর কি। তো তোমাদেরকে একটুখানি ছোটো করে আপডেটই আমি দিয়ে দিই। সেটা হচ্ছে, ইট হ্যাজ অলরেডি বিন অ্যারাউন্ড 15 days, হ্যাঁ, when I am filming this video, যে বাবা হসপিটাল থেকে ডিসচার্জ পেয়ে বাড়িতে চলে এসছে। বাট দ্য কারেন্ট আপডেট কী সেটাই তোমাদেরকে বলবো। কারেন্ট আপডেট হচ্ছে রিকভারি তো হচ্ছে, রিকভারি ইজ এক্সট্রিমলি স্লো, মানে এতটাই স্লো, যেরকম স্লো মোশনে বললাম ততটাই স্লো রিকভারি বলতে গেলে টেকনিক্যালি। তার কারণ যদি রিকভারি প্রসেসটা 100 হয়, তো এভরি 5 day হি ইজ রিকভারিং অনলি 1% বলা যেতে পারে। অ্যান্ড হি স্টিল ক্যানট স্ট্যান্ড, ওয়াক তো ডেফিনেটলি বসতে পারছে, তাও খুব কম টাইম, মেজরিটি টাইমসই ঘুমাচ্ছে বা শুয়ে থাকছে, এক্সট্রিমলি উইক। তো দিস ইজ দ্য সিচুয়েশন কারেন্টলি। বাট আমি চেষ্টা করছি নর্মাল লাইফে ফেরত আসার। ভিডিওস শ্যুট করা স্টার্ট করেছি অল্প অল্প করে। আজকে যেরকম একটা ভ্লগ স্টার্ট করলাম, যদিও আমি জানি না ভ্লগে আমি কী দেখাবো, বিকজ সেরকম কিছুই আমার অ্যাক্টিভিটি নেই আর কি। মানে অ্যাক্টিভিটি তখন থেকেই নেই, মানে ইট হ্যাজ বিন
a month that this is going on and মানে সেটাই আর কি, মানে এখনও আমার ভয় লাগে, মানে জিনিসটা ভাবলে না, মানে হসপিটালে যখন আমরা অ্যাডমিট করাতে নিয়ে গেছি, উই আর আনএবল টু অ্যাডমিট হিম ইন দি ফার্স্ট প্লেস, কারণ মেডিকেল সিস্টেমের যে অবস্থা আর কি, কী আর বলবো। তো সেটাই আর কি। অ্যান্ড আমার আঙ্কেল আছে একজন, লেট মি টেল ইউ দিস, সেই আঙ্কেল না থাকলে আজকে বাবাকে সুস্থ করে বাড়িতে আনাটা আমাদের কাছে খুব খুব কঠিন হয়ে যেত, হতো কি না তাও কোয়েশ্চেনেবল। বিকজ হয় না, মানে কিছু কিছু মানুষ লাইফে মানে মাসিহার মতো আসে, মানে ভগবানকে তো মানুষ চোখে দেখতে পায় না, বাট ভগবান তুল্য কিছু মানুষ হয় না, যারা আমরা ইউজুয়ালি মনে করি যে বড় বড় মনি ঋষিরা বা যারা মানে পৃথিবীতে এসছে তারা তো ভগবান তুল্য বা তারা এরকম মানে ওরকম মানে আমরা মনে করি। বাট ইফ সামবডি ক্যান বি মানে একটা গড লাইক ফিগার ফর মি, ইটস দিস পারসন, আমার আঙ্কেল। আমি তোমাদেরকে দেখাবো আঙ্কেলকে, ঠিক আছে? মানে ইউ গাইজ নিড টু সি হিম। আমার ভিডিওজে আগেও আঙ্কেল অ্যাপিয়ার করেছে, বাট হ্যাঁ, যেহেতু আমি এই স্পেসিফিক কথাটা বলছি তোমরা তো ভাববে যে কে কে, তো আমি তোমাদেরকে দেখাবো। তো সেটাই আর কি, মানে একদম ওই টাইমে অ্যাডমিট করা থেকে, মানে দাঁড়িয়ে থেকে অ্যাডমিট করানো, ডক্টরসদের সাথে কমিউনিকেট করা, এবং যখন কেউ হসপিটালে ভর্তি হয় না তখন এভরি সিঙ্গেল মোমেন্ট না সামথিং অর দি আদার কিপস অন হ্যাপেনিং, মানে এভরি টাইম কিছু না কিছু হচ্ছে, মানে ডক্টরসরা নয় ডাকছে, নয় কিছু একটা বলছে, নয় কিছু একটা করছে, নয় কিছু একটা হচ্ছে। তখন কেউ যদি একটা ব্যক্তি পৃথিবীতে থাকে যে স্ট্যান্ড বাইতে কনস্ট্যান্ট ছিল আমাদের সাথে, ইট ওয়াজ হিম। ভিজিটিং আওয়ার্সে যাওয়া, দেখা করা, নর্মাল হসপিটালে গিয়ে সারা দিন বসে থাকা। আমি আর মা যেতাম, যেই দিনকে আমি হয়তো যেতে পারলাম না, আমার কাজ থাকতো, সেদিনকে আঙ্কেল যেত। তো এরকম আর কি, মানে একদম মানে আমার আর মার পক্ষে পসিবল ছিল না যে পুরোটাকে করে নেওয়া আর কি, যদি না আঙ্কেল এতটা এইভাবে থাকতো। আর মানে কোনো সুস্থ, মানে এটা আমি মজা করে বলি, বাট কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এইভাবে কাউকে সাহায্য করবে না কোনোদিন, বা কারোর পাশে এসেভাবে দাঁড়াবে না, একটু মাথায় গন্ডগোল না থাকলে। মানে মজা করেই বলি আমি কথাটা, বাট তোমরা বোঝার মানে, বিকজ আমার বোঝানোর মতো আর কোনো ভাষা নেই যে একটা মানুষ নিজের প্রাণের উপর দিয়ে, মানে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে অ্যাম্বুলেন্স করে যখন বাবাকে অ্যাডমিট করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অ্যাম্বুলেন্সের যে একটা হ্যান্ডেল থাকে না, অ্যাম্বুলেন্সের হ্যান্ডেলটা ধরে আঙ্কেল নামছে, এবার বাবাকে নামানো হচ্ছে বা হবে, ওই টাইমে ওই হ্যান্ডেলটা ছিঁড়ে যায় এবং আঙ্কেল সোজা অ্যাম্বুলেন্সের উপর থেকে মাটিতে পড়ে যায়, এবং আঙ্কেলের অসম্ভব হাঁটুতে ব্যথা, হাঁটুর অবস্থা খুব খারাপ। সেই অবস্থায় সে পড়ে যায় এবং আমরা রীতিমতো ভয় পেয়ে যাই যে তাকে না হসপিটালাইজ করতে হয়। ইট টুক আ লট অফ টাইম ফর হিম টু আগেন বি স্টেবল, এবং সেই হাঁটুর অসম্ভব যন্ত্রণা নিয়ে সে তখনও দাঁড়িয়েছিল, বিকজ আমার বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হচ্ছিল। দিস ইজ হিম। মানে মানে কিছু তো লাইফে ভালো কাজ করলে এরকম কোনো মানুষ পাশে এসে দাঁড়ায়, সেটা তো মানে টাফ টাইমসের কথা বলছি। ইভেন মানে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া, এবং অ্যাম্বুলেন্সে করে বাবা যখন আবার বাড়ি, বাবা তো মানে হাঁটার তো অবস্থায় নেই, শুয়ে আছে, তো অ্যাম্বুলেন্সে করেই আসা যাওয়া করতে হয়েছে। অ্যাম্বুলেন্স করে বাড়িতে তুলে দিয়ে গেছে, বাড়িতে 3 তলায় উঠিয়ে দিয়ে তাকে বিছানায় শুইয়ে তার ইনসুলিন যেটা মানে ডক্টর রেকমেন্ড করেছে সেটা পাওয়া যাচ্ছে না, যা হয় আর কি ওষুধপত্র নিয়ে, সেটাকে হন্যে হয়ে 16, 17, 18, 20টা দোকানে ঘোরা, খোঁজা, কোথায় না গেছে, গোটা কলকাতা ছান মেরে সেই ওষুধ আমাদের অবধি পৌঁছানো, যে কোনো রকম কিছু দরকার, যে কোনো রকম প্রবলেমস, মানে শুধু প্রবলেম না অ্যাকচুয়ালি, মানে শুধু প্রবলেমের কথা বললে মানে হবে না, মানে এটা তো প্রবলেম এখন হয়েছে, ইভেন আগেও যখন আমাদের মানে বাবার যখন আগেও শরীর খারাপ হয়েছিল, এরকম জিনিস তো আগেও হয়েছে, তখনও হি ওয়াজ দ্য অনলি পার্সন অন আর্থ যে আমাদের পিছনে এরকমভাবে দাঁড়িয়েছিল। হি ইজ জাস্ট দেয়ার, মানে আমার উপর কোনো কিছু আসার আগে হি ইজ অলওয়েজ দেয়ার, মানে এবং সেটা শুধুমাত্র কঠিন সময় না, হ্যাঁ মানে আমার ট্রাইপড লাগবে, হি গেট ইট ফর মি, আমার মোমো খেতে ইচ্ছা করছে, হি গেট ইট ফর মি, আমার কিছু একটা কোয়ারি, কিছু একটা অ্যাডভাইস চাই যে এটাতে কী করবো, এটা আমার কী করা উচিত, এটা হি ইজ দেয়ার ফর মি, মানে হি ইজ জাস্ট দেয়ার একদম। মানে আমি বেশি বলতে চাই না, টাচ উড এই যে ঠিক আছে, মানে গ্রেটফুল, থ্যাঙ্কফুল, এই ওয়ার্ডসগুলো না আর ভেরি স্মল ইন ফ্রন্ট অফ হিম অ্যাকচুয়ালি। তো এটাই ব্যাপার,
সবসময় আমি একটুখানি কমপ্লেন সর্ট অফ মানে ব্যক্তি, যে কমপ্লেন্স করি, মানে এক্সপেকটেশনস রাখতে মানা করে মানুষ, বাট আমি এক্সপেকটেশনস রাখি মানুষের থেকে, কেন জানি না, রাখা উচিত না বাট রাখি। বাট কিছু কিছু মানুষ আছে আর কি এক্সপেকটেশনের ঊর্ধ্বে গিয়ে কাজ করে, আর এই ধরনের লোকগুলো এক্সপেকটেশনস বাড়িয়েও দেয়। মানে তারা এমন জিনিস করে, তোমার হয়তো কোথাও না কোথাও মনে হবে যে সবাই হয়তো এরকম, সবাই হয়তো এতটাই মানে ভালো বা সেলফলেস যাকে বলে আর কি, বাট না, সবাই ওরকম হয় না। বাট সবাইকে এরকম হওয়াটা এক্সপেক্ট করাও হয়তো আমারই ভুল। তো এনিওয়ে, মানে আমি বললাম যে থ্যাঙ্কফুল, গ্রেটফুল কথাগুলো খুব ছোটো, বাট আই এম ট্রুলি গ্রেটফুল টু হ্যাভ সামবডি লাইক হিম ইন মাই লাইফ, যে মানে এতটা ভালোবাসে আমাকে, মানে এটাই একটা বিশাল ব্যাপার। মানে আমার সব রকম আবদার করা, প্যাম্পার করা, মানে সব কিছু, ইভেন আমার ভীষণ সফট টয়েস ভালো লাগে, তোমরা জানো, মানে দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডেও সফট টয় বসে আছে। তো এটা একটা মজার কথা তোমাদেরকে বলি আর কি, আজকেও ভালো লাগছে, জাস্ট একটা চিটচ্যাট ভিডিও। এনিওয়ে, সফট টয়েস আমার ভালো লাগে, আর আমার একটা সফট টয় আছে পিঙ্কু। আমার বন্ধু বান্ধব, কাছের মানুষজন সবাই, মানে চেনা পরিজন সবাই জানে যে আই লাভ পিঙ্কু, আর সবাই জানে পিঙ্কু ইজ ভেরি পপুলার দ্যাট ওয়ে। তো আমার বন্ধুর মা পিঙ্কুর জন্য জামাও বানিয়ে দিয়েছিল, মানে পিঙ্কু ইজ দ্যাট পপুলার। তো পিঙ্কুর বার্থডে সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর মে মাসে 26 তারিখ, ডেটটাও আমার মুখস্থ, বিকজ পিঙ্কু ইজ দ্যাট ইম্পর্টেন্ট। তো পিঙ্কুর বার্থডে 2010 থেকে আমি পালন করছি, আজকে 2025 হয়ে গেল, 15 বছরে পড়তে চলেছে পিঙ্কু। তো প্রত্যেক বছর পিঙ্কুর বার্থডে যদি কেউ সেলিব্রেট করে সেটা হচ্ছে এই আঙ্কেল, কারণ এভরি ইয়ার পিঙ্কুর বার্থডেতে হি কামস উইথ লিটল হার্ট, উইথ জিম জ্যাম, বরবন বিস্কিট পিঙ্কুর জন্য। বাট অ্যাকচুয়ালি পিঙ্কুটা কে? পিঙ্কু তো আমি, মানে সফট টয় থরি বিস্কিটস খাবে, বাট হোয়াট এভার আই লাইক, আমি যে খাবারগুলো খেতে পছন্দ করি, হি ব্রিংস অ্যালং সো দ্যাট আই ক্যান ইট দেম। তো দ্যাট ইজ মানে এইভাবে, মানে বিকজ আমি তো একটা আড্ডামরা মানুষ, মানে আমার তো আর সেই বয়স নেই 5-7 বছর, তাকে যেভাবে প্যাম্পার, মানে এইভাবে প্যাম্পারও যে করা যায়, ঠিক আছে, আই ফিল লাকি। তো সেই আর কি, আমি অনেক কিছুই বললাম আজকে, অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে, মাঝে মাঝে মনে হয়, মাঝে মাঝে, বাট আই ফিল সো মানে কি বলবো, আই ফিল সো অ্যাট পিস ওয়েন এভার আই এম টকিং টু ইউ অল। এত ভালো লাগে আমার তোমাদের সাথে কথা বলতে, শেয়ার করতে। সো ইয়া, এটাই ছিল একটা মানে এই ব্যাপার লাইফ আপডেটের ব্যাপারে। তো এখনও তো ইট উড বি আ লং ব্যাটেল ফর শিওর, বাট ঠিক আছে, আমি আর মা চেষ্টা করছি ব্যাপারটাকে হ্যান্ডেল করার এবং নিজের নর্মাল লাইফে ফেরার। তার একটা বিশাল বড় রিজন হচ্ছে আঙ্কেল, যার কারণে এতগুলো কথা বলা। হি ইজ দ্য ওয়ান যে আমাকে বলেছে যে যেমন করে হোক তাড়াতাড়ি করে কাজে ফেরো, ভিডিওস করো, বিকজ আমি ভিডিওটা করতে, কাজ তো দেখো, কাজ সবাই করছে, কাজ তো করতেই হবে, বাট ভিডিও করার কাজটা না একটুখানি মানে লোকের চোখে লাগে, তো লোকে ভাববে যে বাবা এইরকম বাড়িতে অবস্থা, সে একেবারে সেজে গুজে ভিডিও করছে। ইভেন আজকেও বলতে পারে লোকে যে হ্যাঁ লিপস্টিক পরে ভিডিও করতে বসেছে, বাট আমার লিপস্টিকের দ্বারা তো আমি আমার মনের ভাবটা ওইভাবে প্রকাশ করতে পারবো না, যে আমার মনের ভিতর আছে কী হচ্ছে এটা দেখে যে আমার বাবা কমপ্লিটলি বেডরিডেন। এনিওয়ে, তো সেটার উপর আমার যেহেতু কাজটাই হচ্ছে একটা এন্টারটেনমেন্টের রিলেটেড কাজ, যেখানে আমি হাসছি, ভিডিও করছি, লুকস শেয়ার করছি, প্রোডাক্ট শেয়ার করছি, লোককে বলছি এটা কেন, এটা ভালো, এটা খারাপ, বা নর্মাল ভ্লগ করছি, তো সেটা অনেকের চোখে লাগে যে বাবা এরকম অবস্থা, মেয়েটা কীরকম একটা যেন মানে অ্যাবনর্মাল টাইপের যেরকম ভিডিওস করছে এখন। বাট নো, দিস ইজ মাই ওয়ার্ক, দিস ইজ মাই জব, অ্যান্ড দ্যাটস ওয়াই আই স্টার্টেড ইট। আর আঙ্কেলও বলেছে আমাকে যে না, ইউ শুড ডু ইট। তো সেটাই, ওই জন্য আই হ্যাভ স্টার্টেড ফিল্মিং ভিডিওস, যেগুলো আমার চ্যানেলসে আপলোড হচ্ছে। দুটো চ্যানেল আছে আমার, এই চ্যানেলটা একটা আছে, আরেকটা আছে সুচেতনা অধিকারী বলে আরেকটা চ্যানেল আছে আমার, সেখানেও ভিডিওস আসছে, ইনস্টাগ্রামে ভিডিওস আসছে। ইনস্টাগ্রামটা ফলো করতে পারো, আমি ডেসক্রিপশনে সব লিঙ্কগুলো দিয়ে দেবো আমার সব চ্যানেলসের, মানে আরেকটা চ্যানেলের আর ইনস্টাগ্রামের, তো সেটাও তোমরা দেখতে পারো, ফলো করতে পারো আমাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এখন হাইলি চেষ্টা করছি নিজেকে ভালো রাখার এবং ভালো রাখার জন্য যা যা করার, মানে বাবার জন্য যা যা করতে হবে সেটা তো করছি, তাছাড়া নিজেকে এবং নিজের মেন্টাল হেলথকে ঠিক রাখার জন্য যতটা না মানে যা না করা যায় সব কিছু করছি। আই এম পেন্টিং, যেটা আমার আমার জন্য যেটা খুব রিল্যাক্সিং একটা জিনিস। তো আই এম পেন্টিং, আই এম ডুইং
আই এম রিডিং বুকস। আমি ইভেন হসপিটালেও বই ক্যারি করতাম, তো আমি হসপিটালে বসে বসে একটা বই শেষ করে দিয়েছি পড়া, যেটা আমি কারেন্টলি পড়ছিলাম। তার আগেও একটা বই পড়ে নিয়েছি, তো আবার একটা নতুন বই ধরেছি। তো আমি যখনই সময় পাচ্ছি আই এম ট্রাইং টু রিড। আমি স্ক্রিন টাইমটাকে একটুখানি লিমিটেড করার চেষ্টা করছি, তো আই এম ডুইং মাই বেস্ট। সো এটাই ব্যাপার, সবই তো করছি। এবার ভালো দিনের আসার অপেক্ষা করছি, এবং এটাই মানে আমার আজকে পারপাসই ছিল যে এই ভিডিওটাতে আমি ওই কান্নাকাটি করবো না, কারণ আগের দিনের ভিডিওটাতে আই ওয়াজ ভেরি ইমোশনাল, বিকজ তখন আমি আরও বেশি ভালনারেবল ছিলাম, তখন আমি আরও বেশি উইক ছিলাম, তখন ইট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড, ইট ওয়াজ ফ্রেশ। এখন আমি আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছি, বুঝে নিয়েছি যে লড়াইটা একাই করতে হবে। লড়াইটা মানে নিজের লড়াইটা নিজের সাথে নিজেকেই করতে হয়, যে লড়াইটা এখানে চলে। তো সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটাই বলার ছিল। ভালো লাগছে মানে তোমাদের সাথে যখনই কথা বলি আই ফিল গুড, আই ফিল নাইস। তো এটাই ব্যাপার। আমি যখন কোনো সিরিয়াস কথা বলি আমার গলা ধরে যায়, যেটা এখন হচ্ছে। এনিওয়ে, আর কিছু বলার নেই, আমি বকেই যাচ্ছি, আর বকবো না, চলো আবার পরে কথা বলছি। তোমাদেরকে একটা জিনিস দেখাই, রিল্যাক্সেশনের জন্য আমি তো নর্মাল পেন্টিংস করি, বাট তাছাড়া আই গট দিস বুক ফর মাই সেলফ। তো এটা হচ্ছে একটা কালারিং বুক, একটা বাচ্চাদের বই, এটা 50 টাকা দাম নিয়েছে বইটা। তো এর মধ্যে না এরকম সুন্দর কালার করার আছে, তো মানে এরকম দেওয়া আছে, এগুলোকে কপি করে আর কি কালার করতে হবে। তো এত সুন্দর, আমার তো ছোটোবেলার কথা মনে পড়ছে। আই এম সো এক্সাইটেড টু পেন্ট এই ইয়েগুলো, বারবির সব কী বলে পিকচার্সগুলো। আর যদি পসিবল হয়, আমি যেহেতু খুব একটা ভালো আঁকতে পারি না, মানে এই ধরনের জিনিস আমি আঁকতে পারি না, আমি প্যাটার্নস মান্ডালা এগুলো পারি। তো যদি পসিবল হয় তাহলে আমি এগুলোকে আবার আঁকারও চেষ্টা করব, যদি পসিবল হয়। তো নয়তো আমি রং করেই হ্যাপি। তো এগুলো আমি ভীষণ এক্সাইটেড, তোমাদেরকে দেখাবো যখন আমি রং করবো। ঠিক আছে, তোমরা আপাতত দেখো। এইটা তো এত সুন্দর, এইটা তো মনে হয় আমি আঁকতে চেষ্টা করতে পারি, এটা একটু ইজি লাগছে, যেহেতু বডি নেই, আমি বডি আঁকতে পারি না, হাত পাই সব আঁকতে পারি না আমি। সো কি সুন্দর না? তোমরা কেউ রং করো এরকম? এরকম বারবি লিখেছে, BI বারবি, এই যে এই বানানটা ঠিক আছে, এটা তো নর্মাল বারবির লোগোটাই। সো এটাই হচ্ছে ব্যাপার। এই যে 50 টাকা দামের একটা বই কিনে এনেছি আমি। তো এই যে এটাই কবে শুরু করব দেখি, টাইম যেদিন পাবো বসে ড্রয়িং করা শুরু করব। অনেকগুলো আছে এর মধ্যে। এখন আমি এটা খাচ্ছি, তরমুজ। এই সিজনের সামার ফ্রুটস খাওয়া স্টার্ট হলো। আই লাভ ওয়াটারমেলন। ওয়াটারমেলনে খাচ্ছি, একটা জিনিস তোমাদের দেখাবো, যার জন্য ক্যামেরাটা অন করলাম। দাঁড়াও, দেখো এটা করেছি আমি, আরেকটাও করেছি। এই ধরনের প্যাটার্ন, এরকম ধরনের প্যাটার্ন ড্রয়িংস করতে আমার রিল্যাক্সিং লাগছে আজকাল। তো এটা করছি, যে আমার এটা হচ্ছে নোটবুকটা, এটা শান্তিনিকেতনের। তো এটার মধ্যেই স্টার্ট করেছি, ইচ্ছা আছে এর মধ্যে এই ধরনের প্যাটার্নসই করার, আর কিচ্ছু করিনি, দুটোই করেছি আপাতত। তো এটা হচ্ছে ব্যাপার। আমার একজন ফ্রেন্ড আছে যে নিজেও খুব ভালো ড্রয়িং করে, আমার থেকে অনেক বেটার করে, মানে আমি কিছুই পারি না। তো ওর সাথে ডিসকাস করি আমি, ও কী করছে, আমি কি ড্রয়িংস করছি। তো ইটস সো রিল্যাক্সিং। মানে হয় না, মানে কিছু কিছু মানুষ, মানে আমি জানি মানে ডিউরিং মাই লোয়েস্ট ফেজ ইন লাইফ আমার শুধু সেই মানুষদের কথাই মানে মুখে আসে বা মনে পড়ে, যারা ফিটস ইন লাইক আ পাজল। মানে পাজলে দেখবে একটা পিসেস হয় না, পিসেসগুলো যেটা যেখানে লাগার সেটা সেখানেই লেগে যায়। এবং গুড হিউম্যান বিং বা গুড ফ্রেন্ডস বা এই যে যাদের কথা বলছি আর কি, যেরকম ধরনের মানুষের কথা, হেল্পফুল মানুষ আর কি, তারা জাস্ট ফিটস ইন। তো তোমার যখন যেটা দরকার, মানে আমার এরকম দিন গেছে যখন আমি বন্ধুদের সাথে ফোন করে শুধু আমার গসিপ করতেই ভালো লেগেছে। মানে তারা ফোন করেছে, আমি তাদের সাথে গসিপ, মানে ওইরকম গসিপ না, মানে নর্মাল, যে হ্যাঁ ও কী হচ্ছে কী চলছে, নর্মাল কনভারসেশন। মানে বিকজ সবাই যারা ফোন করছিল, এভরিবডি ওয়াজ টকিং অ্যাবাউট হেলথ, কী হচ্ছে না হচ্ছে, নেক্সট ডক্টরসরা কী বলছে না বলছে, কি কতটা ইমপ্রুভমেন্ট, রিকভারি, অল দ্য টাইম আই ওয়াজ অনলি মানে টকিং অ্যাবাউট দ্যাট। তো একটা টাইমের পর হয় না যে একটা মনে হয় যে আই অলসো নিড টু টক অ্যাবাউট সামথিং এলস, বিকজ কত, বিকজ 24/7 আই এম লিভিং উইথ দিস অ্যান্ড দেন আই এম টকিং অ্যাবাউট অনলি দ্যাট থিং। তো হয় না একটা টাইমে। তো কিছু বন্ধুবান্ধব আছে আমার যারা ফোন করে আমার মানে মন খুশ করে দিয়েছে যাকে বলে আর কি। তো তাদের সাথে নর্মাল কথাবার্তা বলা, নর্মাল ডিসকাশন করা। ইভেন আমার একজন ফ্রেন্ড আছে যে ইন্ডিয়াতে থাকে না, তার সাথে আমরা প্ল্যান করছিলাম যে পুজোয় আমরা কি করব, পুজোয় আমরা কোথায় মিট করবো, পুজো কোথায় এখন, কোথায় পুজোয় কি করব না করবো। দেন আরেকজন ফ্রেন্ড আমার কল করেছিল, যার মানে মেনল্যান্ড চায়না হচ্ছে তার ফেভারিট জায়গা, আমারও অফকোর্স।
বাট তার মানে মোস্ট ফেভারিট। তো তার সাথে চল মেনল্যান্ড চায়না যাবো, একদিন যাবো, কবে যাবো, কী করে যাবো, এখন কী করে, মানে এখন তো বাড়ি থেকে বেরোচ্ছি না আমি প্রায় বলতে গেলে, বিকজ অল দ্য টাইম আমি বা মায়ের মধ্যে কেউ একটা বাড়িতে কনস্ট্যান্ট থাকতে হচ্ছে। তো বাড়ি থেকে বেরোয়নি আমি বহুদিন, কতদিন যে বাড়ি থেকে বেরোয়নি আমি জানি, মানে বেরিয়েছি মানে টুকটাক পাড়ার মধ্যে হয়তো একদিন দুদিন বোধহয় বেরিয়েছিলাম, তাও হাফ অ্যান আওয়ারের এরকম জন্য, হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের জন্য। তো এরকমই হচ্ছে আর কি। তো আমরা বলছি মেনল্যান্ড চায়না যাবো, মানে ওইগুলো ইমাজিন করছি। তো এরকমই আর কি, মানে হয় না কিছু বন্ধু বান্ধব, তারপরে এই যে বললাম যে ড্রয়িংসের ব্যাপারে কথা বলছি, গল্প করছি। তো এটাই ব্যাপার, মানে আমার এখন মনে হচ্ছে যে আই নিড সাম ফান টাইম ইন মাই লাইফ। একটুখানি বন্ধুদের সাথে নর্মাল গল্প করলাম, বেড়াতে গেলাম, ক্যাফেজ গেলাম। উফ, আই লাভ ক্যাফেজ। আর আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে 4টে ফ্রেন্ডের, সেই আউটিংসও আমাদের আর হচ্ছে না। মানে উই আর অল গোয়িং থ্রু সাচ হার্ড টাইমস ইন লাইফ। ইভেন আমার মানে মোটামুটি সব বন্ধুদেরই, যারই শুনছি, মানে নয় ফ্যামিলিতে কিছু ক্রাইসিস, হেলথ ইস্যুস কারণ না কারণ, এত টায়ারিং টাইম যাচ্ছে না। মানে 2025 ইয়ারটাই তো সবাই বলছে এরকম, জানি না কি হচ্ছে, বাট এভরিবডি ইজ গোয়িং থ্রু সাচ রাফ ফেজেস ইন দ্যার লাইফ। অ্যান্ড আমি জাস্ট চাই যে সবার রাফ ফেজগুলো তাড়াতাড়ি করে কেটে যাক এবং সবাই একটুখানি ভালো দিনের মুখ দেখুক আর কি। তো দ্যাটস অল আই ওয়ান্ট রাইট নাও। আর কি বলবো, খেয়ে নিই। আমি ফাইনালি কতদিন পর আমার নিজের মুখে একটুখানি গ্লো দেখতে পাচ্ছি। মানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, ইটস স্টিল দেয়ার, মানে তোমরা জানি না দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ। মানে বিভৎস অবস্থা হয়ে গেছিলো আর কি আমার মুখে। বাট এনিওয়ে ঠিক আছে, অত মানে হ্যাঁ মানে বলতে যে অত চেহারা নিয়ে কনসিয়াস হয়ে লাভ নেই, বাট হ্যাঁ সবাই হয় কম বেশি। তো আজকের ভিডিওটাতে আমি যা যা বললাম, এবং মেনলি একজনের সম্বন্ধে অনেক কথা বলেছি, আঙ্কেল, তার সাথে তোমাদেরকে পরিচয়ও করাবো বিকেলবেলা, বিকজ আমরা বেরোবো এবং আমাদের কিছু কাজ আছে ইম্পর্টেন্ট, যেটা মানে ঠিক আছে যখন করবো তখন দেখাবো, ঠিক আছে? এখন আর বেশি ব্লগ করলাম না, এখন দুপুর হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হই, খাই দাই, রেস্ট নিই। সব থেকে বড়ো কথা, আজকে আমি দিনটা রেখেছি হচ্ছে রেস্ট করার জন্য। তো সেসব করি, আবার বিকেলবেলা দেখা হবে। চলো টাটা। হ্যালো, এখন বিকেলবেলা হয়ে গেছে, আর আমি বলেছিলাম আমি বেরোবো এবং তোমাদেরকে কারোর সাথে দেখাও করাবো। সব কিছু বলতে গিয়ে আমি তুতলে গেলাম। এনিওয়ে, সব কিছু করবো এবং তোমাদেরকেও দেখাবো আমি কি করছি না করছি। সব কিছু দেখাতে পারবো না ইনফ্যাক্ট, কারণ কয়েকটা কাজ আছে, সেই কাজগুলোকে কমপ্লিট করি, আর দেন কি হচ্ছে না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করবো। সো এখন বেরোবো, কিছুই সেরকম সাজিনি, এত গরম যে কিছু করাই যাচ্ছে না। সকালে যে লিপস্টিকটা পরেছিলাম সেটা একটু পরেছি, আমার মনে হচ্ছে এই কালারের লিপস্টিকটা পরলে আমার ফেসটা ইনস্ট্যান্টলি ব্রাইটেন আপ হয়ে যাচ্ছে। সো এনিওয়ে চলো এখন বেরোই, অ্যান্ড আমার বেশ এক্সাইটেড লাগছে, কারণ আমি এত দিন বাড়ি থেকে বেরোই না যে আমি নিজেই বুঝতে পারছি না। মানে আমি মানে এই কাছাকাছির মধ্যে যাবোটাই আমার কাছে মনে হচ্ছে যেন আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে যাচ্ছি মতো আনন্দ আমার হচ্ছে এই মুহূর্তে। সো এনিওয়ে চলো লেটস গো আউট। তো আমার এত কাজ নিয়ে আমি বেরিয়েছিলাম, সব কাজকর্ম আমার হয়ে গেছে, তারপর চলে এসেছি আমি আঙ্কেলের বাড়িতে। তোমাদেরকে বলেছিলাম আঙ্কেলের সাথে দেখা করাবো, তো চলো এখানে তোমরা ড্রাম রোলস দাও, কারণ প্রেজেন্টিং টু ইউ আঙ্কেল। হাই, হ্যালো। এই যে আঙ্কেল এসে গেছে, মানে আমরা এসে গেছি আঙ্কেলের বাড়িতে, আঙ্কেল আসেনি। আর আমি এসে গেছি বলে আঙ্কেল এখন শুরু করে দিয়েছে কি খাবে, একবার বলে প্যাটিস খাবে, এবার বলে এই খাবে ওই খাবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, কি খাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও খাওয়া দাওয়াটা শুরু করি আগে, কারণ আমাদের আসলে কিছু না কিছু খাওয়াবেই, আর সেগুলো আমরা এখন খাবো দাবো, ঠিক আছে? কি খাওয়াবে বলো তুমি আমাকে? বলছে প্যাটিস খাবো, চলো চিকেন প্যাটিস খেতেই পারি। আর আমি নাকি ডায়েটিং করছি, ছি লজ্জার ব্যাপার, কি বলবো। এই দেখো আমাদের প্যাটিস, চিকেন প্যাটিস। আমাদের কপি হচ্ছে এটা হচ্ছে আমুলের বিরিয়ানি, ডাবল চকলেট কর্নেটো না, এটাকে কর্নেটো, ডাবল চকলেট কর্নেটো। এ ভাই না আমুলের না, এটা কোয়ালিটি, আয় বাবা, এটা না আমুল। তুমি খেতে পারো, পুরো চেটে খেয়ে সো
সো আমি জাস্ট নাও বাড়ি ঢুকলাম। আমি ইউজুয়ালি ভিডিও এন্ড করার মানে ভিডিও করার সময় ফ্যানটা বন্ধ করে দিই, বাট এখন জাস্ট পারছি না বিকজ আমি প্রচণ্ড ঘামছি, তোমরা দেখতেই পাচ্ছ, বিকজ প্রচণ্ড গরম। এখনই যে এত কেন গরম পড়েছে আমি বুঝতে পারছি না, মানে এরপর কি হবে, মানে মে মাস জুন মাস মানুষ কি করে বাঁচবে, আই ডোন্ট নো। সো এটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটাই মানে একটুখানি ইমপ্রম্পটু, র্যান্ডম বলা যেতে পারে, বাট এই র্যান্ডম জিনিসগুলোর মধ্যেই আমি এখন জীবনের আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি, বিকজ ইউ গাইজ নো অলরেডি ইটস ভেরি টাফ আদারওয়াইজ। সো ঠিক আছে, এই সব কিছু জিনিসের ছোটো ছোটো আনন্দের মধ্যেই জীবনটাকে তবুও জীবনের মতো করে বাঁচার চেষ্টা করছি। সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দিস পার্টিকুলার ভ্লগ, দিস পার্টিকুলার ভিডিও। আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। লাইকড কি মানে খুব কি লাইক করার মতো কিছু ছিল, আই ডোন্ট নো, আমি জাস্ট জানি না ভিডিওটা কেমন হয়েছে, কি আমি দেখিয়েছি, কতটা লম্বা হয়ে গেল ভিডিওটা আর কি। সো এনিওয়ে, এটাই ছিল আজকের ভিডিও, আজকের ভ্লগ। আর এরকম ইন্টারেস্টিং অ্যান্ড নট সো ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ভেরি ইন্টারেস্টিং সব ধরনের ব্লগস কিন্তু আমার চ্যানেলে আরও আসতে থাকবে। সো ইউ গাইজ কিপ অন ওয়াচিং, কিপ মি সাবস্ক্রাইবড, বিকজ অনেক কন্টেন্ট আসবে। আর স্পেসিফিক্যালি শর্ট ভিডিওস কিন্তু আমার চ্যানেলে প্রায় রেগুলারলি যায়। সো ওটা একটু তোমরা নজর রেখো, যদি তোমাদের ফিডে না যায় তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে তোমরা শর্টসের সেকশনটা পুরো চেক করতে পারো, কারণ আই ডু আপলোড শর্টস অলমোস্ট রেগুলারলি। সো এটাই ছিল আজকের ভিডিও, আর বেশি বকবক করবো না, ভীষণ গরম লাগছে, পুরো ঘেমে গেছি, ওফ বাবা পাচ্ছি না, এখন একটু ফ্রেশ হবো। সো এটাই ছিল আজকের ভিডিও। চলো, আমি এই কথাটা 3বার বললাম এই নিয়ে। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সো চলো, টাটা, বাই বাই।